হ্যালো বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম, অনেকদিন পর শুরু করেছি। ভাবতেই অবাক লাগে, কিছুদিন কদিন ধরে একটু একটু তোলা রয়েছে, রান্না বান্না কাজকর্ম এগুলো সব তোলা রয়েছে। সেগুলো এই ভিডিওর সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। আর আমি এখন রয়েছি, এই যে দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, এই যে রড আর পাটা পেটা হয়েছে তিনতলার ছাদটায়। আর ঢালাই কবে হবে আমি ঠিক জানি না, পাটাই পেটা হয়েছে, এখন রড টড বাঁধতে রয়েছে। আর এই যে অবতার উঠে পড়েছে আমার। এখনও আমরা দুজনে কি করছিলাম, এখানে ছাদে উঠে ব্রাশ করছিলাম, বহু কষ্টে উঠেছি। আর এখন লাগছে ওই যে সিঁড়ির পাটাটা পিটেছে, এইটা দিকে উঠেছি। এত ভারী ভারকাম মানুষটা উঠেছি তো এবারে নামতে ভয় লাগছে। এইখানে বসে বসে বেটাকে বললাম যে ফোনটা নিয়ে আই বেটা, একটু ভিডিও শ্যুট করি। তো ব্রাশ করছিলাম, এখন নামবো। নেমে আজ অনেক কিছু কাছাকাছি পরিষ্কার করার রয়েছে, সেগুলো সব করব। আর বালি দেবার কথা, কারণ বালি একদমই তোমার শেষ হয়ে গেছে, ঢালাইয়ের জন্য বালি নেই। না উঠে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে উঠে গেছি। কিন্তু আমাদেরটা অনেক বেশি হাইট হচ্ছে, যেহেতু তিনটে ছাদ, নিচে আন্ডারগ্রাউন্ডটা অনেকটা হাইটে হয়েছে, তার উপরে মিডিলের যে ছাদটা আছে অনেকটা হাইটে ঢালা হয়েছে। তারপরে এই ছাদগুলো খুব একটা বেশ বড় নয়, যেহেতু জায়গা কম, বড় ছাদ নয়, ঢালেও আর কি মোটামুটি। তবুও তো তিনটে ছাদ ঢালতে হয়েছে না, বুঝতেই পারছো। এরপরে এই যে 3 নম্বর ছাদটা যে ঢালা হবে, সারা রাত ঘুম নেই আমার চোখে, যে টাকা পয়সার ব্যাপার শর্টের মুখে চলছে, একবারে শর্ট বলতে পারো। টাকা পয়সার এই ছাদটা যে কীভাবে ঢালবে, সে আমাকে শুধু বলছে চিন্তা করে কিছু লাভ আছে কি, যা হবে হবে, সবই হচ্ছে ঈশ্বরের কৃপায়। এটাও ঢালা হবে ঈশ্বরের কৃপায়। তো চলো, আমার বকবক না দেখে একটুখানি দেখো কতটা কি কাজ এগুলো। মা আমাকে একটু তুলো, বাবা বাবা এই যে নামছে এটা দিয়ে। তো এইদিকে উঠেছি, ভয় লাগছে। কালকে ওরা উঠেছিল, পাটা পিটেনি, তখন এই ছিঁড়ির পাটাটা পিটেছে, কিন্তু আমার তো ভয়ই লাগছে হাঁটাচলা করতে। আর এই যে পাটাগুলো এখনো সাইড পাটাগুলো পিটতে আছে, ওই জন্য এই পাটাগুলো রয়েছে এখানে। আর সকাল সকাল গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছ, একদমই অন্য রকমের। গাছের ডগাগুলা শুধু উঠছে, যেহেতু ছাদে রয়েছি, সমস্ত গাছের ডগা। আর এত পরিমাণে বৃষ্টি হলো, শীত আলু লাগানোর সময় অনেকের আলু তো পচে নষ্ট হয়ে গেছে আলু। তারপরে আবার যারা লাগানোর জন্য জমি টমি রেডি করেছিল, তাদের সব লাগানোর সিজন পেরিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, কারণ জমিতে এখনো বাত হয়নি। দেখে বুঝতে পারছো যে আলু লাগাবার মতো। চারিদিকে একই অবস্থা, জমিগুলো দেখলে সব খাঁ খাঁ করছে, আলু আর লাগাতে পারছে না। যেইটুকু জমিতে বেগুন রয়েছে সেগুলিতে বেগুন রয়েছে, এটাতে রয়েছে লাউ, আবার ওখানে একটুখানি জমিতে বেগুন রয়েছে, আমাদের নয়, লোকের আর কি, পাড়ার লোকের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার নিচে যাই, ঘরের কাজকর্ম স্টার্ট করি। ভয় লাগছে, নামবো কি করে। এবারে সকাল সকাল এতগুলো কাক কোথায় যাচ্ছে রে? হ্যাঁ, খাবার খেতে, ওরা ব্রেকফাস্ট করতে যাচ্ছে না, সকালে জল খাবার। কোনটা একই ব্যাপার। চলো, মুখ টুক এখনো ধুইনি, ব্রাশ করে এখানে মুখের মধ্যে পেস্ট মনে হচ্ছে বজবজ করছে, ভালো লাগছে না একদমই। নামছে কি করে নামবো বুঝতে পারছি না। এই তো বাটা লেগেছে, এবারে এই পাটা রডের উপরে দাও না, আমাকে ভয় লাগছে বেটা। তোমাদের আশীর্বাদে বহু কষ্টে নামলাম উপর থেকে, ভয় লাগছিল প্রচুর। আর এখন ওই যে এই শুধু বাঁশ আর বাঁশ কাণ্ড। এখন ঢালাই হলে, বাঁশটা খোলা হলে, ঢালাইয়ের দিন হয়তো একটুখানি শেয়ার করবো ভিডিও। আর বাঁশটা খোলা হলে একেবারে, তারপর বাঁশটা খোলা হলে জানলা দরজা কিভাবে লাগাবো আমরা নিজেরাও জানি না, শুধু চিন্তায় শেষ হয়ে যাচ্ছি আমরা। সব জানলা দরজা, কতগুলো জানলা, 1 2 3 4 5, উপরে আছে 5টা, নিচেও কটা, নিচে 4টা, নিচে আছে 4টা জানলা। তারপরে এবারে দরজার কথা তো রয়েছে। হ্যাঁ, এখানে সিঁড়ির দরজা 2টো আছে, সিঁড়ির দরজা প্রত্যেকটা, নিচের তলাটায় একটা আর উপরেরটা একটা সিঁড়ির দরজা। বুঝতেই পারছো কি অবস্থা আমাদের। তার উপরে এই শীতকাল,
মাথা মুন্ডু সব চলে যাচ্ছে আমাদের, আর এই শীতে ঠান্ডায়। আর একটা কথা বলে রাখি, মা আসছিল একদিনের জন্য গেছে, বলছে আবার আসবে ডাক্তারটা দেখিয়ে, তারপরে আমি ভিডিও শ্যুট করছি। আর কদিন ধরে ভিডিও শ্যুট করেছিলাম, মা তখন ছিল, সেই ভিডিওগুলোই এর সঙ্গে অ্যাড করে দেবো, যেহেতু সময় পাবো না আর ভিডিও শ্যুট করতে, নইলে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে। একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে এত শীতে আমরা এই যে এই ফাঁকা বাড়িটাতে ছিলাম, এটাতে রাত আমাদের কিভাবে কাটছে মানে বলে বুঝাতে পারবো না। তো ভিডিওটা দেখলেই জানতে পারবে। চারদিকে ফাঁকা, এই ফাঁকা মতো অবস্থায় আমরা ঘুমোচ্ছি। সকালের মুড়ি খাওয়ার জন্য বানিয়ে নিলাম গরম গরম বেগুনি। হ্যাঁ, ছোট বড় সব রকম সাইজেরই হয়েছে বেগুনি। তবে হ্যাঁ, এটা একটা সকালবেলা বেশ ভালো জলখাবার হয়ে যাবে আমাদের মুড়ি। আর ওদিকে সসপ্যান নামানোই আছে, বানাবো চা। তারপরে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের মেনুতে রয়েছে আজকে পোলট্রি মুরগি। মায়ের ইচ্ছে করেছে যে পোলট্রি মুরগি খাবে, আর ওদের উপাস নাকি পোলট্রি মুরগি সেরকম একটা পাওয়া যায় না। দেখো মুরগিটার পেটের মধ্যে কতগুলো ডিম ছিল, দেখতেই পাচ্ছ। ওইদিকে বড় বড় ডিমগুলো আলাদা করে রেখেছি, আর এই ছোট ছোট ডিম কতগুলো, অনেকগুলো ডিম। কতগুলো ডিম পারতো বাঁচলে, কিন্তু বেচারা আর বেঁচে নেই। তো যাই হোক, এদিকে হবে তোমার মাংসের ঝোল, আর কিছু তোমার ব্রয়লার মুরগির ঝাল রয়েছে, সেহেতু ছেলে খেতে পারে না। পোলট্রিটা একটু শক্ত ছিবড়ে, সেই কারণে। ওদিকে বেগুন ভাজা হবে, আর এইখানে মায়ের বোধহয় কুলোতার জল রয়েছে সসপ্যানে, আর এখানে বাকি সবজিগুলো সমস্ত রয়েছে, রেডি করব। আর একটুখানি পেঁপে দেব, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়, নইলে তো পোলট্রি মুরগি তো অনেক টাইম নেয় সেদ্ধ হতে, সেই কারণে পেঁপেটা দেয়া। পেঁপে দিলে কি হয়, জলদি জলদি সেদ্ধ হয়ে যায়। তো এদিকে চটাপট মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর মা হচ্ছে সবজি সেরকম একটা পছন্দই করে না, তার পছন্দই নয় সবজিটা। একদিন সবজি হলে তো দ্বিতীয় দিনকে টাংস নিয়েই আসতে হচ্ছে, মাংস না হলে মাছ। বাবাই যাচ্ছে অবশ্য, নিয়ে আসছে বাজার থেকে মাংস নয় মাছ, যাই হোক। তো মা একদমই খেতে পারে না। ও কি বলো তো, অল্প খাবে, কিন্তু রোজের একটু হোক কিছু হলে মাংস কিংবা মাছ, তাহলে ভালো। তো এদিকে ধনা পাতা বাটবো। ধনা পাতাটা অবশ্য শিলে বাটবো বলে ভেবেছিলাম, কিন্তু দেখছি বেলা হয়ে যাচ্ছে, সেই কারণে আর শিল নোড়াতে বাটলাম না। ভাবলাম অনেকগুলোই তো পাতা, তো চলো মিক্সিতেই একটুখানি বেটে নিই। মিক্সিটা যেহেতু বাজাজের বড় মিক্সিটা, কম পরিমাণে জিনিস হলে বাটতে অসুবিধা হয়। একটু বেশি পরিমাণে বাটাবাটি করলে মিক্সিটা আমার ভালো চলে, কম হলে সেই পাতলা পাতলা হয়ে যায়, জল অ্যাড করতে হয়। তো যাই হোক, মাংসটার দিকে দেখতেই পাচ্ছ কেমন কালার এসেছে, বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। কিন্তু রিচ খাবার তো মায়ের খুব একটা বেশি খাওয়া চলে না। তো এদিকে পেস্ট করে নিয়েছি ধনা পাতাটা, কাঁচা লঙ্কা নয় সরি, শুকনো লঙ্কা, আর তোমার সর্ষের তেল, নুন আর তেঁতুল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যা সুন্দর টেস্ট হয় না এইভাবে পেস্ট করলে, মানে একদিন যদি পেস্ট করে তুমি রেখে দাও, এখন 3 দিন 4 দিন ফ্রিজে রেখে রেখে বা নর্মাল অবস্থায়, যেহেতু শীতকাল না, অনেক দিন করে এই ধনা পাতা বাটাটা থাকে। যদি কাঁচা ধনা পাতা রাখবে বলো, তো কাঁচা ধনা পাতাটা অতদিন থাকে না, মানে বেশি দিন থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, পাতাগুলো পচে যায়। যদি একটু তুমি পেস্ট করে নাও, চাটনি বানিয়ে নাও ধনা পাতার, তো সেই ধনা পাতাটা অনেক দিন চলে। তো চলো, এদিকে মাংসটাও হয়ে গেছে, লাস্ট ধনা পাতাটা একটু ছড়িয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে বাইরে উনুন জ্বলছে, এই মাংসটাও হচ্ছে, তার ফাঁকে ভাতও হচ্ছে। এধারে তোমার এই উনুনটা বানিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছো, আমি বানাইনি অ্যাকচুয়ালি, আমি উপরে মাটিগুলো পরে নেপেছি, যেহেতু বাতাস দিচ্ছিল তো উনুনটা জ্বলতেই চাইছিল না উনুনটা, তো এইটাই বসিয়ে দিয়েছে। এটা তো জামবাটির উপরে উনুনটা হয়েছে, তো উনুনের যেখানে খুশি সরিয়ে নিয়ে যাওয়া যায় উনুনটা। তো এই হচ্ছে ব্যাপার, এই তাই জন্য একটা পেটি ঘেরা দিয়েছি, তবুও দেখছি হাঁড়ি পর্যন্ত পুরো ঝুলে ভর্তি হয়ে যাচ্ছে। দুদিন মনে হয়, দুদিন না 3 দিন বাইরে রান্না করেছিলাম, তারপরে আর করিনি। এত পরিমাণে বাতাস দিচ্ছে, মানে রান্নার চাপালে পুরো উনুন নেমে যাচ্ছে, সেই কারণে আর করা হয়নি। ভাবছি ওই নতুন বাড়িতে যখন তুলসী দিয়ে দেবে তখন
গিয়ে ওইখানে ওইটাতে মানে টুকটাক পাটার খাদি এদিক সেদিক করে ছোটোখাটো কাঠ যেগুলো আছে ভাতটা হলেও লাভ, যতটুকু গ্যাস সেভ হলো আর কি। সেরকম একটা তো সেভ হবে না, আর যদি সময় নিয়ে সকাল করে রান্না চাপানো হয় তাহলে ভাতের পরে সবজিগুলোও বানানো হয়ে যাবে। তো এদিকে হয়ে গেছে আমার ভাত মোটামুটি, হাঁড়িতে রয়েছে ভাত, আর মাংসটাও অবশ্যই দেখিয়েছি আর কি, তোমরা দেখেছো যে হয়ে গেছে। আর এই যে উঠে আসলাম, এটা তার পরের দিনকার ভিডিও, যেদিনকে ভাতটা তোমার রান্না বান্না শেয়ার করলাম, এটা কিন্তু তার পরের দিনে এই ক্লিপটা নিয়েছি, সেদিনের নয়। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো ওইখান থেকে মানে শুরু হয়েছে, আরও নিচ থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডটা সিঁড়ি। ঘুরতে 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 এই সিঁড়িয়ে উঠানামা করতে করতেই কোমর আর হাঁটু সব মনে হচ্ছে এবারে খুলে যাবে, চলে যাবে, জানি না। কিন্তু কি করব বলো, নিচের রুমগুলো একদমই ছোট ছোট হয়েছে, সেরকম জায়গা বেরায়নি, 2টি রুম হয়েছে, তাহলে কি করব, উপরেরটা না করলে নয়। এই দোতলার ছাদটা না করে কোনো উপায় ছিল? এতটুকু বাড়িতে কিভাবে মানুষের কাজকর্ম করবে এত ছোট বাড়িতে? তো আন্ডারগ্রাউন্ডটা করা হয়েছে, নিচে জিনিসপত্রগুলো থেকে যাচ্ছে, মাঝের যে পজিশনটা হয়েছে 2টা রুম বেরিয়েছে, রান্নার জায়গা আর বাথরুমটাও খুব একটা বেশি বড় হয়নি কোনো জায়গাটায়। তো যাই হোক মোটামুটি কাজ থাকার মতো হয়েছে। আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই এই উপরের দোতলাটা মানে করলাম। অ্যাকচুয়ালি 3টা ছাদ দেওয়া হচ্ছে, 3টা ছাদ দেওয়া তো আর 4টি মুড়ির কথা নয়। তো সেই কারণে একটু চিন্তার মধ্যে রয়েছি যে 3টা ছাদ ঢালাইয়ের পরে আর মানুষের মধ্যে ক্ষমতা থাকে না সেই বাড়িটাকে তৎক্ষণাৎ রেডি করে সেই বাড়িতে গৃহপ্রবেশ করা। হ্যাঁ, হবে আস্তে আস্তে রহে সয়ে টাকা পয়সা জমিয়ে খেটে খুটে যদি পরে পরে একটু একটু করে বাগাবো, কিন্তু এখন যাই মানে কোনো না কোনো প্রকারে ছাদটুকু ঢালি, এটাই আমার কাছে অনেক। এর থেকে বেশি কিছু করার মতো আমাদের দুজনের ক্ষমতা নেই এখন। তো যাই হোক ছাদে পাটাপেটের কাজ চলছে, মাঝে মাঝে মানে রান্নাবান্না সেরে আসি, সেরে তারপরে একবার এসে দেখে যাই যে কতটা কি কাজ হয়েছে, তারপরে একবারে বিকালবেলা যখন চাটা দিতে আসি তখন আরেকবার আসি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এই পাশের রুমটা এত সুন্দর হাওয়া দেয়, মানে কি বলবো, শীতকালে তো খারাপ লাগছে, ঠান্ডা লাগছে, শীত করছে, আর গ্রীষ্মকালে যে পরিমাণে মাঠের হাওয়াটা আসবে বলে বোঝাতে পারবো না। উপরগুলোতে পুরো মনে হয় পাখা চালাতেই হবে না, এমন পরিস্থিতি। আর পাটাগুলো দেখতে পাচ্ছ মানে অনেকটাই ফাঁকা ফাঁকা আছে। এবারে পাটা যেগুলো বেশি ফাঁকা আছে সেগুলোতে কি করবে, ওরা পেটি পিটে দেবে, পেটি ছোটো ছোটো পেটির পিস করে ওই পেটিগুলো পিটে দেবে। চলো অনেকক্ষণই ছিলাম, যেহেতু 2-3 দিনের ভিডিও একটু একটু করে তুলে রাখা, সময়ের অভাবে তুলে রাখাই হয়নি, তো সমস্ত কিছু জুড়ে টুড়ে কতটা কি কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে পারছি আর কি। এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এটা তুলে রাখছি তোমাদের সকলের আশীর্বাদে হয়তো এতদূর এসছি, আর অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ তো সাথে রয়েছে, আর ঈশ্বর সর্বদা সব জায়গাতে বিরাজমান, আমি যেটুকু মনে করি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই রুমটাতে তো থাকছিলাম, মানে এখন আপাতত মায়েরে যেহেতু চলে গেছে বাড়িতে, আবার আসবে, আর এই রুমটাতে এখন থাকছে না। এখন যে রুমটাতে মাটির বাড়িতে থাকি আর কি, ওইটাতেই রয়েছি, কিন্তু ইদানিং এই রুমটাতেই থাকা সমস্ত কিছু। আর ঠান্ডাটা কেমন পড়েছে শখ করলেই জানো, তো সেই মতো অবস্থায়। আর এই রুমটাতে যে সিমেন্ট নিতে এসছে বোধহয় উপরে মশলা মাখাবে না কি করবে। আর আন্ডারগ্রাউন্ডটাতেও এখন মাটিয়ে পুরো ভর্তি। আর এই জায়গাটাতে মিটার বসানো, মিটারটা ঠিক বাইরে বসানো হবে, এখানে মিটারের যা বোর্ড কী সব করবে বলছে জানি না। মিটার বসাতে সার্ভেতে আসবে বললো, সার্ভেতে আসার পরে তারপরে মিটার বসাবে। মিটারটা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে এই আসলাম। ছেলে এখনো আসেনি, সেখানে রয়েছে, চলে আসবে। ওর দিদা বললো আমি ছেড়ে দিয়ে আসবো। আর আমি এখানে এসে দেখো কি করেছি, দেখে বুঝতে পারছো কি এটা? এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হওয়ার পর, মানে থাকা যাচ্ছে না, যেহেতু উপরে চারদিক কাঁচ, দেয়াল এখনো ভিজে ভিজে হালকা, তার উপরে দরজা জানলা কিছু বসানো হয়নি। কি পরিমাণে ঠান্ডা তোমরা বুঝতেই পারছো। আর এই যে এই পর্দা দিয়ে কখনো ঠান্ডা আটকায়, এই পর্দা দিয়ে কখনো ঠান্ডা আটকায় না। আর ওই সামনের গেট টেটের অবস্থা তো বুঝতেই পারছো। তো সেই কারণে এই জোগাড়টা করলাম। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, লেপ বিছানা রয়েছে 2টো নিচে, এখানে এই গ্রাউন্ডের নিচে
মেঝেতে আর কি। দুটো লেপ বিছানো রয়েছে, আর দুটো লেপ রয়েছে আমাদের গায়ে দেওয়ার জন্য। লেপ একটা দোকান থেকে এসে ও গায়ে দেয়, আর আমাদের মা ছেলেতে একটা গায়ে দিই। কিন্তু তাতেও মনে হচ্ছে এত পরিমাণে ঠান্ডা লাগছে, কি করব। মানে বাড়ি, এত বড় বাড়ি করেও কি লাভ, যে শীতকালে এই ঠান্ডার মধ্যে এত এত ঠান্ডা লাগছে। বাড়িতে থেকেও আবার তার বাড়ির ভিতরে বাড়ি বানাতে হচ্ছে, এমন পরিস্থিতি। মানে বাড়ির ভেতর বাড়ি এরকম হয়ে গেছে। তো মশারিটা টাঙিয়েছি, পুরো বাড়ির মতন হয়ে গেছে, একটা ভিতরে রুম হয়ে গেছে আমাদের। এই হচ্ছে বর্তমানকার পরিস্থিতি। মশারিটা টাঙিয়েছি, তারপর এইভাবে মশারির উপরে ছাদ দিয়ে দিয়েছি। মশারির উপর ছাদ, কেউ দেখেছো? এ দেখে নাও ভালো করে। আর এপাশটা দিকে দেখা যাবে কি? দেখানো যাবে না মনে হচ্ছে, তো আমি দেখানোর চেষ্টা করব ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আমাদের বিছানার ভিতরে একদমই জায়গা নেই, তবুও মোটামুটি থাকা যাবে একটা। এই হচ্ছে ছাদ, অন্ধকার অন্ধকার অনেকটাই। এই যে ভিতরটা চারদিকে ঘিরে দিয়েছি, আর লাইটটা নিমই না। তোমাদের দাদাভাই দোকান থেকে আসলে তখন নিমাই লাইটটা। ছেলে এখনো আসেনি, আশা করছি চলে আসবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। আর এই ঠকঠকে হাড় কাঁপানো শীতটা যে এসছে, আমাদের রাতগুলো কিভাবে কাটছে সে একমাত্র আমরা জানি, আর ঈশ্বর জানে। তো চলো, সবই ঈশ্বরের ইচ্ছা। জানি না কোন দিকে নিয়ে যেতে চাই প্রভু, যেদিকে নিয়ে যেতে পারবে নিয়ে যাবে আর কি। সরি, প্রভু যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে, কারণ আমাদের ইচ্ছে দিয়ে কোনো কিছু হয় না, প্রভু যেটা চায় সেটাই হয়। তো চলো, প্রভু হয়তো লিখেছিল যে তোরা এই নতুন বাড়ি বানাবি, বাড়ি বানিয়ে তার ভিতরে মশারি টাঙিয়ে মশারির উপরে ছাদ দিবি, জামা কাপড় বেডশিট দিয়ে ছাদ বানাবি, আর দিয়ে তাতে বিছানা করে ঘুমাবি এইভাবে, ঠিক। আর উপরন্ত ফ্রিজের উপর এই বেডশিটটা উপরে যেটা দিয়েছে ওটা ঢাকা ছিল, আবার 4 জায়গায় উঁচুরে কেটে দিয়েছে নতুন বেডশিটটা। ভাবতে পারছো এমন পরিস্থিতি? মানে কপাল খারাপ না আমাদেরকে পরীক্ষা করছে, ভগবানই জানে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট।